কোন জায়গায় আছিল ঘর? পরে ঘর কি তুইছে? পাঁচ থেকে 600 কিয়ার জায়গা নদীর ওই পারে চলে গেছে। প্রায় 16 কোটি টাকার একটি কাজ দিয়েছেন তিনি। এক প্রবাসী যুবকের উদ্যোগে সিলেটের সুরমা নদীর ভাঙ্গনের করাল গ্রাস থেকে রক্ষা পেয়েছে কয়েকটি গ্রাম। দীর্ঘদিনের ভয়াবহ নদী ভাঙ্গনে যেখানে বিলীন হয়ে গেছে একরের পর একর জমি ও বসতভিটা, সেখানেই ফিরেছে স্বস্তি। বিগত সময়ে বারবার বিভিন্ন মহলে ধর্ণা দিয়েও ফল মেলেনি, কিন্তু অবশেষে সফল হয়েছে এলাকাবাসীর বহুদিনের দাবি। ইতিমধ্যে 1 কোটি টাকারও বেশি কাজ সম্পন্ন হয়েছে। বাস্তবায়নাধীন রয়েছে আরও প্রায় 15 কোটি টাকার প্রকল্প। অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে এমন প্রকল্প বাস্তবায়ন ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে সেই অসাধ্যকে সহজ করে দিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। একটি এমার্জেন্সি কাজ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ এই কাজটি সম্পূর্ণ হয়েছে এবং পাশাপাশি তিনি আরো 2টি কাজ আমাকে অনুমোদন দিয়েছেন। ওই স্থানে একই স্থানে ফুলকুচি এবং পীরের গাঁওয়ে ব্লকের মাধ্যমে কাজটি হবে, 400 মিটার কাজ হবে। আর একটি ব্রিজ দিয়েছেন জিরকার হাওর গাঙ্গিরা নামক খালে, প্রায় 16 কোটি টাকার একটি কাজ দিয়েছেন তিনি, ব্লকের কাজ এবং ব্রিজটে আমরা ধন্যবাদ জানাই। 40 টাকা দেখা গেছে আমরা ফটাই ব্যাংকে হবারও। কত গণ্যমান্য মানুষ আসলাই দেশর, সেই কোনটা কত আছে না। যা খাম হইছে ওখানের উপরে খুশি আছি আমরা, যা হইছে খাম আমরা খুশি, আর আরো হইতো হইতে না। আপাতত গ্রাম রক্ষা হইছে। ধন্যবাদ জানাই ফার্স্ট অফ অল আমার বাতিজা জনাব আব্দুল গফারকে, মাননীয় উপদেষ্টা বন পরিবেশের উপদেষ্টা জনাব রিজওয়ানা হাসানকে ধন্যবাদ জানাই। উনার মাধ্যমে এই অঞ্চলের মানুষ আজ যে ভাঙন থেকে রোধ পেয়েছে। ফতেপুর, ফুলকুচি, পীরের গাঁও প্লাস আকিলপুর এলাকাবাসীর ভাষ্যমতে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের 2 নং ওয়ার্ড পীরেরগাঁও গ্রামের বিএনপি নেতা পর্তুগাল প্রবাসী আব্দুল গফফার এর অনুরোধেই উপদেষ্টা রিজওয়ানা হাসানের মাধ্যমে কাজটি বাস্তবায়ন সম্ভব হয়েছে। পুরো প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। আপাতত জিও ব্যাগের মাধ্যমে নদী ভাঙ্গন রোধ করা হলেও ভবিষ্যতে ব্লক বসিয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও জিলকার হাওরে গাঙ্গিনা খালের ওপর একটি কালভার্ট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে, যা এলাকাবাসীর যোগাযোগ ও কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত 7 ফেব্রুয়ারি এলাকাবাসী নদীর তীরে এক দোয়া মাহফিলের মাধ্যমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে উপদেষ্টা রিজওয়ানা হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উদ্যোক্তা আব্দুল গফফারকে জানান ধন্যবাদ। নদী ভাঙ্গনের আতঙ্ক কাটিয়ে নতুন করে স্বপ্ন দেখছে সুরমা পাড়ের মানুষ। সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়ন সুরমা নদীর পাড় থেকে জিয়াউল হক জিয়া।